ইউনূস আলাইহিস সালামের আহ্বানে ওই সমস্ত লোকগুলো সাড়া দেননি। ইউনূস আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন, মুফাসসিরগণ বলেন 30 বছর পর্যন্ত এরকম করে মানুষদেরকে আহ্বান করতেছিল, কিন্তু মানুষগুলো ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দেন নাই। ইউনূস নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হইলেন যে আগামী 3 দিনের মধ্যে তোমার উম্মতদের উপর এমন কঠোর আযাব আসবে যে আযাবের কারণে তারা ধ্বংস হয়ে যাবে। এই কথা ইউনূস আলাইহিস সালাম সেই সময়ের মানুষদেরকে বুঝাইতে চাইলেন, কিন্তু তারা অহংকার বশত এই কথাকে স্বীকারোক্তি করলেন না, বুঝে নিলেন না, জানতে চাইলেন না। ইউনূস আলাইহিস সালাম মন ক্ষুণ্ণ করে নিজের দেশ থেকে পাড়ি দিলেন, অন্য দেশে চলে যাবেন। অন্য দেশে যাইয়া তিনি সেখানে তাবলীগের কাজ করবি। এনার নিয়াত হলো অন্য কোনো জায়গায় যাবো, আমার এই জায়গার লোকগুলো কার কত বুঝাই। ইউনূস আলাইহিস সালাম যখন রওনা শুরু করলেন, কোন দিকে যাবেন তাও জানেন না। চললেন তেনার মন মতো, তিনি একদিকে চলতে শুরু করলেন। চলতে চলতে চাইয়া দেখলেন একটা সামনে বিশাল সমুদ্র। সমুদ্রের কিনারায় একটা ঘাট রয়েছে, যে ঘাটের কাছে একটা নৌকাও দাঁড় করা রয়েছে। এই নৌকার মধ্যে অনেক মানুষগুলো একত্রিত হয়ে উঠেছে। ইউনূস আলাইহিস সালাম তিনিও নৌকার মধ্যে উঠলেন। ওঠার পর যখন নৌকা ছাড়ার পর কিছুক্ষণ পর নৌকা একটু টাল বাহানা শুরু করলো, মানে ঢলতে শুরু করলো। মাঝি বুঝতে পারলো আমার নৌকায় এমন কেউ আছে যে তার মালিকের কথা অমান্য করে এখানে উঠেছি। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে এখান থেকে নামিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমার নৌকার বিপদ কাটবে না। তাই মাঝি এলান করে দিলেন, আমার নৌকা থেকে একজন লোককে নামিয়ে দিতে হবে, তা না হলে আমার নৌকা ডুবে যাবে। এখন আপনারা কারা নামবেন, আপনাদের ব্যাপার। আচ্ছা বলেন তো, নৌকা থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে কুল কিনারা নাই, এমনকি কেউ চাইবে যে ওই জায়গার মধ্যে নেমে তার জীবনকে শেষ করে দিবে? কেউ চায় না। ইউনূস আলাইহিস সালামও চান নাই। অতঃপর ওই সমস্ত লোকগুলোর মধ্যে থেকে যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, তারা বললেন আমরা সবার নামগুলো লিখতে পারি। নাম লেখার পর লটারির মধ্যে যার নাম আসবে আমরা তাকেই এখান থেকে নামিয়ে দিব। এবার লটারি করা হলো। লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেলে সবাই দেখলো ইউনূস আলাইহিস সালাম দেখতে অনেক সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীদেরকে পাঠিয়েছেন ওই যুগের ওই সময়ের সবচাইতে সুন্দর করে আল্লাহ নবীদেরকে বানিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামের নাম উঠলে আবার বিজ্ঞরা বলে আরেকবার দেখা যাক। আবার যখন লটারি চালা হয়েছে, লটারি যখন তোলা হয়েছে, লটারির মধ্যে আবার ইউনূস আলাইহিস সালামের নাম এসে গিয়েছে। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার আর নৌকায় থাকা যাবে না। তাই তিনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন, খেয়ে ফেললেন। অনেক মুফাসসিরগণ বলেন তিমি মাছ। এবার যখন গিলে ফেললেন, আল্লাহ তাআলা ওই মাছকে অর্ডার দিলেন, খবরদার আমার নবীকে তুমি হজম করতে পারবা না। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ওই মাছটা সমুদ্রের নিচ দিক থেকে চলতে শুরু করলো। ইউনূস আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে থেকে তিনি ভয় পাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তার ওই মাছের আওয়াজগুলো, যেই মাছগুলো রব্বে কারীমের তাসবিহগুলো পড়ে, এই তাসবিহগুলোর আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে দিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আপনি যদি কোথাও যান, গভীর অন্ধকার, ভয় পাচ্ছেন, এমন সময় যদি কোনো লোকের আওয়াজ আপনার কানের মধ্যে পড়ে, আপনার কিন্তু কলিজায় একটু সান্ত্বনা চলে আসবে। ইউনূস আলাইহিস সালাম ওই জায়গায় যখন মাছের আওয়াজগুলো শুনতে পারলেন, তারা সবাই তাসবিহ পড়ে। ঠিক তিনিও সেই সময় রব্বে কারীমের শেখানো তাসবিহ তিনি পড়তে শুরু করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি এই তাসবিহ পাঠ করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের তাসবিহকে পছন্দ করলেন। এদিকে ইউনূস আলাইহিস সালামের ওই যে কওম, তার যে জাতি,
তিনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারাও দেখতে পারলেন আসমান এমন মেঘ করেছে যে কিছুক্ষণের মধ্যে আসমান ভেঙে আসবে, কিছুক্ষণের মধ্যেই বড় বজ্রপাত হতে পারে, বড় ধরনের বৃষ্টি হতে পারে, কিছুক্ষণের মধ্যে এমন বাতাস হবে যা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে। তারা এই আসমানের দিকে তাকাইয়া প্রাকৃতিক এই দৃশ্য তাকিয়ে তারা নিজের থেকেই বুঝতে পারলেন আমরা ইউনূস আলাইহিস সালামের সঙ্গে অপরাধ করে ফেলছি। তাই তারা সবাই একত্রিত হয়ে রব্বে কারীমের কাছে দুই হাত তুললেন আর বললেন, আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। মুফাসসিরগণ বলেন তাদের ধন সম্পদের মায়া, তাদের দুম্বা, উট, ছাগল যেগুলো সেই সময় পশু পাখি ছিল সবগুলোর মায়া ত্যাগ করে তারা রব্বে কারীমের কাছে এমন ভাবে ইখলাসের সঙ্গে তওবা করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তো তাদের জন্য আযাব নাজিল করেছিলাম, কিন্তু তাদের তওবাটা এমন আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে যে আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আযাব উঠাইয়ে নিয়েছি। এদিকে ইউনূস আলাইহিস সালাম, মুফাসসিরগণ বলেন 3 ঘন্টা, কোন মুফাসসির বলেন 7 দিন, কোন মুফাসসিরগণ বলেন 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। আল্লাহ তাআলা মাছকে বললেন, এখন তুমি সমুদ্রের কিনারায় যাইয়া তুমি তোমার বমি করে দাও, ইউনূসকে বাহির করে দাও। এবার ইউনূস আলাইহিস সালামকে লইয়া মাছ সমুদ্রের কিনারায় চলে গেলেন। যাওয়ার পর সেখানে যখন বমি করে দিলেন, ইউনূস আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন, কেউ নাই দেখার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই জায়গায় একটা লাউয়ের গাছ, মুফাসসিরগণ কেউ কেউ বলেছেন একটা লাউয়ের গাছ তার উপর থেকে হয়ে গেল, ছায়া পাইলেন। কয়েকদিনের মধ্যে যখন সুস্থ হয়ে গেলেন, ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে গেলেন। কওমের লোকগুলো থেকে সবাই আশ্চর্য হয়ে গেলেন আর রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করলেন। আর ইউনূস আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমরা আপনার সঙ্গে আর ধোঁকাবাজি করব না, আমরা আপনার সঙ্গে আর কখনোই এরকম খারাপ আচরণ করব না, আপনিও আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউনূস, আমি তোমার কওমের সমস্ত লোকদেরকে ক্ষমা করে দিয়েছি। তার মানে বান্দার উপর যখন কোনো সময় আল্লাহ আযাব নাজিল করেন, আযাব আসতেছে, এমন সময় যদি কোনো বান্দা ইস্তেগফার করে, তওবা করে, ইখলাসের সঙ্গে তওবা করে, রব্বে কারীম বলেন যে এই সময় যদি সে ইখলাসের সঙ্গে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিই। রব্বে কারীম এই সূরা নাজিল করে কাফের মুশরিকদের বুঝাইতে চাইলেন, ইউনূস আলাইহিস সালামের জাতিরা ইউনূসের সঙ্গে খারাপ আচরণ করেছিল, তাদের উপর আমি আযাব নাজিল করেছিলাম, কিন্তু আযাব দেখে তারা ভয় পেয়েছে। এখন যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে তোমরা এভাবে বিভিন্ন ভাবে অপবাদ দাও, মিথ্যা অপবাদ দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য একই আযাব আসবে যা তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। রব্বে কারীম এই আয়াতগুলো নাজিল করে তার হাবিবকেও সান্ত্বনা দিয়ে দেন, এমনকি মুমিন বান্দার ঈমান মজবুত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।